প্রিয় দর্শক, আমি মোহাম্মদ মেহেদি হাসান, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, ঢাকা। ঢাকার পক্ষ থেকে আজকে চলে আসছি একটি মৎস্য খামারি জনাব মোহাম্মদ শাহজাহান হোসেনের গল্প নিয়ে। ভাই, আপনার নামটা? মোহাম্মদ শাহজাহান হোসেন। আপনি আসলে মাছ চাষে কিভাবে আসলেন? আসলাম, আগে দেখলাম এখন যে খাইলা রয়েছে, তখন বুঝলাম যে এই জায়গাটা একটু মাছ চাষ করি। এলাই মাছের আইলাম 2003 সালে আইলাম। 2003 সাল থেকে মাছ চাষ করেন? 2003 সালের থেকে মাছ চাষ করলাম, পরাতে দেখলাম একটু কিছু কিছু ফায়দা হয়। তো ফায়দা হওয়ার পরে এবার আরো বেশি করে ছাড়ছি। ছাড়ার পরে মনে করেন এই রুই ছাড়ছি, ব্রিগেড মাছ ছাড়ছি, তেলাপিয়া ছাড়ছি, এরপরে গাঙ্গের কিছু শোলমূল মাছ, টাকি, শিং মাছ, এটিও লগে এখানে ইনফাই করছি। মানে ইনফাই করছি, দেখি আল্লাহ ভাগ্যে কুত্তুরি সফল হওয়া যায়। আপনাদের এই জায়গায় কি পরিমাণ জায়গা আছে? এনে মনে করেন আপনার 200 শতাংশ জায়গা আছে। 200। আপনি এখানে মাছের কি ধরনের খাবার খাওয়ান? এনে মনে করেন এক বস্তা কুড়া দিই, একটা ভুসি দিই, আর কিছু খুললের খাবার দিই, অন্য কোনো পিট কোনো খাবার দিই না। বাইরে থেকে অন্য ফিড বা এসব খাবার কোনো দিই না। আপনার এই জায়গা কি পরিমাণ, মানে আপনার শুরুটা কি পরিমাণ ছিল, এখন বর্তমানে কি পরিমাণ? এটা মনে করেন 2003 সালের পরে পয়লা ছাড়ছি কম, ছাড়া দেখছি কিছু মুনাফা আইছে। এই বছর একটু বেশি ছাড়ছি, আল্লাহ পাখিটা আল্লাহ পাক জানে। কত টাকা থেকে শুরু করছেন? মনে করেন পয়লা 2 লাখ টাকাতে শুরু করছি, এখন 7-8 লাখ টাকার মাছ 7-8 ইনফাই করছি। মাছ আছে। আপনার মাছে যখন রোগ হইলে আপনি কিভাবে পরিচর্যা করেন? রোগ হইলে এটা পরিচালনা, এটা মনে করেন এটা পশু ইয়াতে কিছু ওষুধ তাই না ব্যবহার করি, কিছু ভালো থাকে আবার কিছু নষ্ট হয়ে যায়। এই আপনি যারা মাছ চাষ করতে চায় তাদের জন্য আপনার কোনো পরামর্শ বা বার্তা আছে যে যারা নতুন মাছ চাষ করতে চায়, আসলে মাছ চাষ আসলে তাদের জন্য লাভবান হবে নাকি আপনার কি বার্তা? লাভবান হবে, ভালো করে পরিচালনা করলে অবশ্যই লাভবান হবে। তাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে যারা নতুন মাছ চাষ করে তাদের? পরামর্শ দিই, অনেক সময় পরামর্শ দিই, এইভাবে আমি করতেছি, তুমি এইভাবে করো, লাভবান হবে। আজকের মতো এখানেই শেষ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।